morning and welcome back to my channel Willing Heart. এক্সারসাইজ দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা একটু এক্সারসাইজ করে নিচ্ছি। অনেকটা দিন ধরে সকালবেলা এক্সারসাইজটা হয়ে উঠছিল না। বিকেলের দিকে ইভিনিং ওয়াক করছিলাম, কিন্তু বিকেলের দিকে ইভিনিং ওয়াকে দেখা যায় বৃষ্টি নেমে যায়, তাই আবার সকালবেলাও একটু অল্প হলেও একটু এক্সারসাইজ করে নিচ্ছি। তাহলে চলুন এক্সারসাইজটা কন্টিনিউ করি আর আপনারা ব্লগটা দেখতে থাকুন।
কিছুটা এক্সারসাইজ হলো মর্নিংয়ে, যাতে ইভিনিং ওয়াক করতে না পারলেও কিছুটা বডি ফ্যাটটা ঝরে যায়, সে কারণে মর্নিংয়ে এক্সারসাইজটা করে নিলাম। বেশ কটা দিন আপনাদের সঙ্গে আর কথা বলা হয়নি, ভিডিও করা হয়নি। ফিজিক্যালি একটু আনফিট ছিলাম, একটু জ্বর জারি হয়েছিল সবারই, অল্প বিস্তর সর্দি গরমি, সেসব কারণে, প্লাস আমার গানের স্কুলটাও 2 সপ্তাহ যাওয়া হয়নি। সব মিলিয়ে একদম ঘেটে ঘ ছিলাম। মেইনস রুটিনে ফিরে আসতে একটু সময় নিয়েছি। আজকে থেকে আবার ব্লগটা শুরু করলাম। সকালবেলাতেই তাই একটু এক্সারসাইজ করে নিলাম। আর আপনাদেরকে ব্লগে এর আগে বলেছিলাম আমি একটা লতা কলকের গাছ এনেছি, সেটা মানে অনেকটা বৃষ্টি হয়ে সেটা অনেকটা খারাপ হয়ে যাওয়ার মতনই অবস্থা হয়েছিল, কিন্তু সেটাকে ভগবানের অশেষ কৃপায় ঠিক মতো ফিরে পাওয়া সম্ভব হয়েছে। চলুন এটাকে দেখাই। এই যে লতা কলকির এই গাছটার কথাই আপনাদেরকে বলেছিলাম। আর এই গাছটাই বেশি বৃষ্টি হয়েছে, পেয়েছিল, জল পেয়েছিল, তাতে অনেকটাই হচ্ছে গিয়ে বাঁচবে না সেরকম অবস্থায় চলে গেছিল। কিন্তু অনেক মাটি টাটি চেঞ্জ করে, অনেক কিছু করে এখন আপাতত এটাকে এই অবস্থায় ফেরাতে পেরেছি ভগবানের অশেষ দয়ায়। আশা করি টিকে যাবে। আর বাকি ফুলগুলো তো আপনারা দেখেছেনই। 2টো বেলফুল ছিল, 3টে বেলফুল ছিল, আর হচ্ছে গিয়ে একটা মাধবীলতা ছিল, ওই যে একটা মাধবীলতা ছিল, একটা নয়নতারা ছিল, একটা নীলকণ্ঠের ফুল ছিল। সব কিছু মিলিয়ে যা আছে, মাঝখানে ছাদে দিয়ে এসেছিলাম টগর ফুলটাকে। টগর গাছটা এখানে বাড়ছিলও না, টগর ফুলকে দিয়ে এসেছি ছাদে। চলে এলাম একটু রেস্ট নিয়ে চাটা খেতে। চাটা খাবো আর ব্রেকফাস্ট রেডি করব। কালকের কিছু স্টকে আছে রান্না, আর আজকে একটু অল্প স্বল্প করব। অল্প স্বল্পর মধ্যে একটা বেশ একটু কাটাকুটির জিনিসই আছে, মোচা। কিন্তু আজকে মোচাটা, কালকে কিছুটা বেছে রেখেছি, আজকে মোচাটা যেটুকু বাকি আছে দেখাচ্ছি আপনাদের। এইটুকু বাকি আছে, এইটুকু মোচাটাকে একটু পিস পিস করে কেটে নিয়ে তারপর কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। নিয়ে এটা এর আগে একটা মনে আছে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, 2টো নারকেল এনেছিলাম গুরু পূর্ণিমাতে। সেই নারকেল 2টোর মধ্যে একটা হাফ আছে, আমি তো ফ্রিজে রেখে দিই প্রিজার্ভ করে, সেটা হাফ আছে, সেটা দিয়ে ছোলা দিয়ে হয়ে যাবে। ছোলাও ভেজানো আছে, অসুবিধা নেই। আগে যখন সেন্ট্রাল পার্কে গিয়ে 2বার রাউন্ড দিতাম, তখন খুব ভালো ওয়েট লস হয়েছিল আর খুব এনথুজিয়াস্ট হয়ে গেছিলাম ওয়েট লস করে, প্লাস এতটা হেঁটে। এখন অসুবিধা হচ্ছে, আমার নাতি বাবু আছে, উনি উঠে গেলে
ওর মাকে কোনো কাজ করতে দেবে না, ওর মা সকালবেলার কাজগুলো সারবে, ওকে একটু দেখে রাখতে হবে। আমার হাজবেন্ড তখন মর্নিং ওয়াক করে, ওর তো করতেই হবে না, ওর তো মানে মর্নিং ওয়াক দীর্ঘ বছরে, প্লাস ওর থাইরয়েড আছে, এসব কারণে ও মর্নিং ওয়াকে বেরোয়। আমি আর বেরোতে পারি না সকালবেলাটা, আমি ওইটাকে শিফট করেছি ইভিনিং এর দিকে। কিন্তু ইভিনিং এ এখন মুশকিল হচ্ছে গিয়ে রোজই আমি যখন বেরোবো পার্টিকুলার টাইমটায়, কালকেও বেরিয়েছি ড্রেস পরে, কালকেও বেরিয়েছি, জাস্ট নিচে সিঁড়ি দিয়ে বেরিয়ে প্যাসেজ দিয়ে হাঁটছি, ভাগ্যিস ছাতা নিয়ে যাই রোজই, তখন দিকে ঝুমঝুম করে বৃষ্টি। আমি ভাবলাম যে এখন ফিরে যাই, পরে আসবো, পরে যদি থেমে যায়। ওমা, আমি উঠে গেলাম, তারপর হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটের মধ্যে বৃষ্টি শেষ। বৃষ্টি সেরকম আসেওনি, কিন্তু একবার নেমেছি আবার উঠেছি, তখন আর এনার্জি দিচ্ছে না। চলো এখন আর, তাই আজকে সকালবেলা এক্সারসাইজটা করলাম, যে কিছু হলেও তো এক্সারসাইজটা কাজে দেবে। কিন্তু হাঁটা এমন একটা জিনিস যে এর কোনো সাবস্টিটিউট নেই। আমি যখন মর্নিং ওয়াক করতাম তখন আমার যত এনার্জি গেইন হয়েছিল আর ওয়েট লস হয়েছিল, সেটার সঙ্গে এখনকার তুলনা হয় না। আর সবচেয়ে মজাদার ব্যাপার কি বলুন তো, এটা একটা করতে 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 শরীর সেভাবে এসে যায়, তখন আর এটাকে নিয়ে খুব একটা পরিশ্রম বলে মনে হয়। এই হচ্ছে ব্যাপার। নানান চাটা হয়ে গেছে, এখন চাটা ছেঁকে নিই। এই যে চাটা একদম র চা যাকে বলে, সেটা চিনি ছাড়া। এবং এটা খেতে খেতে দীর্ঘ বছর খেতে খেতে 2011 থেকে ধরুন আমার একটু সুগারের প্রবলেম, তারপর রেস্ট্রিকশন করেছি, ডায়েট কমেনি, তারপরে তো জেনারেল ফিজিশিয়ান যাকে দেখাই ওনার কাছে গেলাম, উনি একটা টেস্ট দিলেন ব্লাডের, সেগুলো করলাম। বললাম না, এখন স্টার্ট করে দাও, তোমার ওই এত মেনে মেনে ডায়েটিং করার পরেও টুকটাক বেড়ে যাচ্ছে, কখনো সখনো কি তুমি একটু ইনভিটেশন পাবে না, সেখানে খেতে যাবে না, তার চাইতে বরঞ্চ সেফ সাইডে থাকা, মেডিসিন স্টার্ট করে দাও। মেডিসিন স্টার্ট করে দিলাম। আর বলেছিল খুব হচ্ছে, একটু হলেও এনার্জিটা লস হয়েছে, তো বলেছিল যে সকাল বা বিকেলে যখনই সময় পাবে তখনই খুব হাঁটবে, হাঁটাটাই হচ্ছে কি সবচেয়ে বেশি এফেক্টিভ। কিন্তু এখনকার ওয়েদারের সঙ্গে বিকেলে হাঁটতে বেরোবো টিপ 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 টিপ। আর একটা জিনিস আমার অসুবিধা হয়, সেটা হচ্ছে গিয়ে আমি একটু স্পিডে হাঁটি, উপরের থেকে বৃষ্টিটা পড়ে প্যাসেজটা ভিজে হয়ে থাকে। আমি বেশ কদিন স্কিট করেছি, আর আমাকে যদি ওই কোণে হাঁটার মতন কেউ হাঁটতে বলেন, সরি, আমার দ্বারা পাবো। আমি হাঁটবো মানে ঘাম ঝরিয়ে হাঁটবো। আমার এই ওপরের কুর্তিটা যখন বাড়িতে ফিরি তখন একদম জবজবে ভেজা থাকে, ছড়িয়ে দিতে হয়, কারণ এখন তো রোজ ধুলে এগুলো শুকায় না, ছড়িয়ে দিই, পরের দিন এটা শুকায়। কিন্তু ওই কোণে হাঁটার মতন হেঁটে আমার ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক আমি কোনো দিনই করি। মোচাটা সেদ্ধ করার জন্য এই যে রেডি করে নিয়েছি, রেডি করে বসিয়ে দেবো, না হলে কি দেরি হয়ে যাবে রান্নাটা। এখানটা মোচাটা বসিয়ে দিয়েছি।
ব্রেকফাস্ট রেডি করছি। আগের দুটো স্যান্ডউইচ ছিল, সরি স্যান্ডউইচ ব্রেড ছিল, সেটাকে নিয়ে নিলাম। আর এখনকার ব্রেড হাজবেন্ডকে 4টে দিয়ে দেবো প্লিজ, আর আমার দুটো। পেপারটা তুলতে গেছিলাম, পেপারটা তুলেই মনটা একদম খুশ হয়ে গেল। প্রথম পেজেই আছে শুটিংয়ে, প্যারিস অলিম্পিক্সের শুটিংয়ে ব্রোঞ্জ জয়ী লেডির হাসি খুশি মুখ। দেখে ভালো লাগছে। আসলে কি বলুন তো, যে কোনো কাজই, যে কোনো খেলাই হোক, জবই হোক, গৃহকর্মই হোক, গার্ডেনিংই হোক, যে কোনো কাজেই না একটু সফলতা দরকার, ইনক্লুডিং ইউটিউবের ব্লগিং। সফলতা না হলে কি হয় বলুন তো, সফলতা না হলে এই যে বুস্টিং ব্যাপারটা আসে না। তাই ভগবানের আশীর্বাদ আর সফলতা, এই দুটো আমাদের জীবনে খুব দরকার। সব সময় না, টার্নিং পয়েন্ট হিসাবে দরকার। একটানা খালি পরিশ্রমই করে গেলাম, তার কোনো রেজাল্ট ওরিয়েন্টেড কিছু রিটার্ন এলো না, তাহলে সেটা খুব বোরিং সাবজেক্ট লাগে। অন্তত আমার ক্ষেত্রে তো আমি এটাকে অ্যাভয়েড করতেই পারি না। এবং রেজাল্টটাও একদম হাই প্রোফাইল রেজাল্ট আসবে সেরকম না, পার্সেন্টেজে অনেক কম আসুক, কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসুক। তাই আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি যে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে একটু দেখবেন, আর একটু এটা একটা ফুলকপির ডালনা ছিল, সেটা দিয়ে আজকে ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা করে নেব। ফ্রাইং প্যানটা খুব গরম ছিল তো, তাই এই যে ফ্রাইং প্যানটা খুব গরম ছিল, এসে গেছেন। দাঁড়ান আমি একটু পরে আসি। রোদ উঠেছিল, ঘুম থেকে উঠে দেখলাম, আর এখনই বেলা একটু গড়াতেও পারেনি, একদম চারিদিক অন্ধকার করে। ফলটা কেটে দিচ্ছি, ব্রেকফাস্টের জন্য। আপেলের এখন সিজন না, কিন্তু আপেলটা ব্রেকফাস্টে আমরা নিই, তাই একটু বেশি দাম হলেও কিনতে হচ্ছে, কিছু করার নেই। আপেলের মোটামুটি রিজনেবল রেট আসে পুজোর আগটা দিয়ে বা পুজোর সময় থেকে।
পুজোর আগেই হয়ে যায় মোটামুটি। এই হচ্ছে ফ্রুটস, এটা ব্রেকফাস্টের সঙ্গে যাবে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বর্ষায় একটু কেয়ারফুলি চলতে হবে, বিশেষ করে বৃষ্টিটা যেন মাথায় বা গায়ে লাগলে বাড়িতে এসে একটু চানটা করে নেওয়া মনে হয় সবচেয়ে বেটার, না হলে মাথায় খুব যন্ত্রণা করে। আপনাদের সবার কাছে এই ছোট্ট একটু অনুরোধ রইল যে ব্লগটা একটু দেখবেন। তাহলে আজকের মতন আসছি, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।